আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেল সিম্পল হোম রেসিপি বিডিতে আপনাদের স্বাগতম। আজ একটা ভিন্নধর্মী রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করে দেখাবো গ্রাম অঞ্চলের অনেক জনপ্রিয় একটা খাবার, কলার থোড় ভাজি। এটাকে এক এক অঞ্চলে এক এক নামে বলে থাকে। গরম ভাতের সাথে এই রেসিপিটি অনেক ভালো লাগবে। রান্নার ব্যাপারে যারা একেবারে নতুন, আশা করছি রেসিপিটি তাদের উপকারে আসবে। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ রান্নার তেল। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি। আমার এটা স্কিপ হয়ে গিয়েছে। এগুলোকে দিয়ে হালকা ভেজে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ। এরপর এগুলোকে সব একসাথে দিয়ে দিচ্ছি আর একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিংড়ি শুটকি। শুটকিগুলোকে আমি ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ শুটকিতে অনেক ময়লা থাকে। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ মসুর ডাল। ডালটাকে আমি আধা ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিটের মতো রান্না করছি, যাতে করে ডালটা সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে এগুলোকে আমি নেড়ে দিচ্ছি। ডালটা হালকা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা কলার থোড়। থোড়গুলোকে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। এরপর এগুলোকে আমি হালকা হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। সব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিটের মতো রান্না করছি। চুলার আঁচটা মাঝারি করে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এগুলোকে আমি নেড়ে দিচ্ছি। আমার থোড় রান্না হয়ে গিয়েছে, কারণ থোড়টা আগে থেকে সিদ্ধ করা ছিল। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এরপর এটাকে আমি পরিবেশন করে নিয়েছি। এই থোড়টা গরম ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও চলে আসবো সহজ কোনো রেসিপি নিয়ে।